আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা আর জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার লেখা আছে নি? তাইলে ইসলাম না 5টা খুঁটির উপরে আছে। পর্দার কয়টা খুঁটির উপরে আছে? 5টা। বুঝলা বলছ না? পর্দার বলে 5টা খুঁটির উপরে আছে। দেও না কি দেন তো বললাম মাদক দিয়ে শোনা বলতে বুঝছে না নতুন 30টা এক করাইব 40 করাইব 30টা পর্দাটা 30টা খুঁটির উপরে পর্দাটা দাঁড়ায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এই 5টা খুঁটি যদি মজবুত না হয় একটা মানুষ ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই তো ওয়াজ বুঝতে পারছেন, ওয়াজ বুঝে গেছে। বেশি লম্বা করব না, ঘন্টা খানেক ওয়াজ করব। বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, জোরে আল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা। 1 নম্বর হলো কালিমা। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আমার ওয়াজের বিষয় কিন্তু নামাজ। এরপরে বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়াল হজ, সম্ভব হলে হজ করো। ওয়া শাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। তাইলে 5টা স্তম্ভের ভিতরে নামাজ আছে না? রোজা আছে না? তাইলে আমার হাদিসটা যে করলাম বিষয়ের সঙ্গে হাদিসটা মিল আছে না নাই? এখন কতগুলো 5টা খুঁটির মধ্যে প্রথম নিয়ে আসছেন কালিমা। তার কারণটা কি? কয় কালিমা যদি না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ঈমান যদি তোমার না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ও বন্ধুরে, এই নামাজ আমরা চাই কি চাই না? নবীর ভালোবাসা নামাজ পড়লে লাভ হবে, নবীর ভালোবাসা রোজা রাখলে লাভ হবে। এই জন্য বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম রাতের বেলা, এই প্রথম রোজার দিন কত মানুষ গতকাল সেহরি খাইলা। এই সেহরির টাইমে আমরা সেহরি খাইলাম, এই সারাটা দিন রোজা রেখে আমরা ইফতার করলাম। কার রোজা কবুল হইছে, কার রোজা কবুল হয় নাই জানি না। অথচ আসেন দেখি একটু হিসাব মিলাই দেখি রোজার মর্যাদা আমার আল্লাহর কাছে কত গভীর বাবা। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুল মিনান নার। আমার নবী আপনার নবী বলে গোটা রমজান মাসটারে আল্লাহ 3টা ভাগ করছে। একটা ভাগ 10 দিন, এই 10 দিন হলো রহমতের, আর মাঝখানে 10 দিন হলো মাগফিরাত, এরপরে 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই জন্য যুবক ভাইয়েরা, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। রমজান